হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য নিয়ে অস্থির বাঙালির অস্থির বিনোদনের ৩য় নম্বর পার্ট। তো এই ভিডিওটি দেখার আগে সবাইকে বলে রাখি, হিসু করে আসবেন, কারণ কাপড় নষ্ট হলে আমার দোষ দিতে পারবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে আসি আমার অস্থির বান্ধবীর অস্থির কাহিনী। আরে আমার এই বান্ধবী বিয়ের আগে প্রচুর টিকটক করতো, তাই এখন শ্বশুর বাড়িতে গিয়েও বাসন মাজতে মাজতে নাচানাচি শুরু করে। তো চলুন এবার দেখে আসি আমার এক অস্থির বন্ধুর অস্থির বিনোদন, যেটা দেখলে আপনিও না হেসে থাকতে পারবেন না। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। আরে বন্ধু দাঁড়া, বেশি চিল্লাচিল্লি করিস না, আমি আসতেছি তোর আব্বারে খুঁজে দিতে। তো চলুন এবার দেখাতে চলেছি আমার আরেক বান্ধবীকে, যাকে দেখলে আপনিও ক্রাশ খেয়ে যাবেন। আরে ভাই, এইগুলো তো সবে মাত্র শুরু, এখনো তো সবকিছু বাকিই আছে। তো চলুন এবার দেখে আসি আমার এক বন্ধু এমন একটা মেয়েকে বিয়ে করেছে যে যাকে দেখলে আপনারও বিয়ের কথা মাথার থেকে চলে যাবে। আর যদিও বিয়ের কথা মাথায় আসে তো 7 বার না 7 দুবার 14 বার ভাবতে আব্বা, হবে। আমি তো বিয়ে করে ফেলাইছি, সে মেয়ে আমার কথা করে পারে না। হ্যাঁ, মেয়ে যদি কথা করে বল না, তাই তো সংসারে ঝড় হবে না রে। হ্যাঁ, যা তাহলে মেয়ে লিয়ে গা। रुको जरा सबर करो। তার থেকে কথা কো আনলি তো ভালো হলো না, তাও কথা মাথা বুঝলাম না। বুঝি মারবে হলে তাড়াতাড়ি দৌড়াও। আরে ভাই দাঁড়া, পালাস না, আমিও আসতেছি, দরকার হলে 2 বন্ধু মিলে শত্রুর সম্মুখীন হব। চলুন এবার আপনাদেরকে দেখাবো আমার আরেক বান্ধবী যখন হিন্দিতে ডায়লগ মারে। तू जा यहाँ से, सारे सारा दिन खेली कर, जा यहाँ से, जा यहाँ से, जा यहाँ से, तू जा। আরে আমার বান্ধবী নাই ভুল করে ডায়লগটা মেরেছে, তাই বলে এত জোরে থাপ্পড় মারাটা ঠিক না। এবার আপনাদেরকে দেখাতে চলেছে আমার আরেক বন্ধু যখন কাউকে সালাম দেয়, তারপরে রিয়াকশনটা কেমন হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম रुको जरा सबर करो। তো এবার আপনাদেরকে দেখাতে চলেছে এমন একটি বিনোদন যেটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আমার এক বাঙালি চাষি ভাই এমন একটি টিপস ব্যবহার করেছে তার লাউ ক্ষেত পাহারা দেওয়ার জন্য, যেটা ব্যবহার করলে আপনিও হতে পারেন একজন সফল চাষি। চোর বেটা লাউ খেতে দূরে থাক, আমার এই চাষি ভাইয়ের গ্রামের আশপাশেও আসবে না। তো চলুন এবার আপনাদেরকে দেখাবো আমার বন্ধু যখন বিয়ে করার জন্য একটু বেশি অস্থির হয়ে যায়। আরে কাকি, আপনি ওইভাবে তাকান না, আমার বন্ধুর এখন বিয়ের গেরা উঠছে। সে যদি এই মুহূর্তে বিয়ে না করে তাহলে পরবর্তীতে মেয়ে পাবে কি তার সন্দেহ আছে, তাই এইভাবে চলে এসেছে। তো চলুন এবার আপনাদেরকে দেখাবো আমার বন্ধু যখন মেয়ে দেখায় ব্যস্ত থাকে তারপরে কি হয়। কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই, কি হয়েছে? তেমন কিছু না, এই যে মোতারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দেখতে পাইনি। আরে বন্ধু, তুই পথ চলার সময় এইভাবে যদি আমার বান্ধবীর দিকে তাকিয়ে থাকিস তাহলে কিভাবে দেখতে পাবি? ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে আবার অস্থির বাঙালির অস্থির বিনোদনের 4র্থ নম্বর পার্ট নিয়ে। সবশেষে একটাই রিকোয়েস্ট, ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন।